এই মিসম্যানেজমেন্টটা প্রথম দিন থেকেই চলছে। নির্বাচন কমিশন যেভাবে উঠে পড়ে লেগেছে, এরা ভোট শুরু থেকে আজ পর্যন্ত কোনো নিয়ম প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আমরা এসআইআর এর ক্ষেত্রে দেখলাম প্রতিদিন একটা করে নিয়ম, আমরা এই কাউন্টিংয়ের ক্ষেত্রেও প্রতিদিন প্রতি ঘন্টায় নিয়মগুলো চেঞ্জ হচ্ছে এবং মিসম্যানেজমেন্ট আমরা যথেষ্ট দেখছি। হামেশাই সিসিটিভি ফুটেজ বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা বারবার অভিযোগ জানিয়েছি এবং বিজেপি এখানে একটা চক্রান্ত করছে সেটা আমরা বুঝতে পারছি। আজকে দুপুরে 5 মিনিটের জন্য বন্ধ ছিল বলে অভিযোগ। হ্যাঁ, আজকে দুপুরে 5 মিনিটের জন্য বন্ধ ছিল, এর আগেও বন্ধ ছিল, 15 মিনিট 17 মিনিট ধরে বন্ধ ছিল। আপনি তো দেখলেন, কি বললেন ওনারা, কেন এই বন্ধ, কি জানতে পারলেন? ওনারা বলছেন টেকনিক্যাল, সবটাই যা বলছি টেকনিক্যাল, এর কোনো উত্তর নেই। কিভাবে টেকনিক্যাল হয় বুঝতে পারছি না। আপনারা দেখে আসার পর কি মনে হলো, যে আপনারা সন্তুষ্ট কি ওনারা? না, আমরা দেখে আসার পর দেখলাম ঠিকই আছে, কিন্তু এখানে যে একটা চক্রান্ত চলছে না এটা হলফ করে বলা যাচ্ছে না। এটা আমাদেরকে এখনো নজরে রাখতে হবে। আজকে রাতটা খুব ভাইটাল রাত, আমরা আজকে সারা রাত এখানে প্রহারায় আছি। দেখা যাক, নির্বাচন কমিশন যতই নিয়ম করুক, আমরা সেই নিয়মকে মেনেই আমরা আগামীকাল গণনা শেষ পর্যন্ত আমরা মাঠে আছি এবং নির্বাচন কমিশন যতই চক্রান্ত করুক সেই চক্রান্ত আমরা রুখে দেব। আমার মনে হচ্ছে যে আগামীকাল গণনা কেন্দ্রে কোনো একটা অশান্তি তৈরি করার চেষ্টা হবে যখন দেখবে তারা হারছে, যাতে গোটা বিষয়টাকে ডিলে করা যায়, দেরি করা যায়, বিলম্ব করা যায় এবং সেই সুযোগে ব্যাপারটা যাতে বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে দেওয়া যায়। এটা চালাকি আগামীকাল এরা করতে পারে। ঝান্ডা ডান্ডা একথা বলার মধ্য দিয়ে আগামী দিনে হিংসা করতে হবে তার বার্তা কিন্তু দিচ্ছে এবং যেখানে যেখানে তারা মনে করবে ক্রুশিয়াল, তাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা যা ছিল না অথচ হচ্ছে, যেখানকার নির্বাচনের ফলাফল তাদের সার্বিক ফলাফলকে প্রভাবিত করতে পারে। যেমন মনে করেন মুর্শিদাবাদের তৃণমূল তছনছ, আমি কথা আগেও বলেছি আজও বলছি, সেই সব জেলাতে এই ঘটনাগুলো বেশি ঘটাতে পারে। অর্থাৎ হিংসার আশ্রয় নিয়ে গণ্ডগোল পাকিয়ে গোটা বিষয়টাকে নির্বাচন প্রক্রিয়ার অধীনে কী করে ঢুকিয়ে দেওয়া যায় এবং সেই সুবাদে গোটা নির্বাচন ফলাফলটাকে বিলম্ব করা যায়, তার একটা অপচেষ্টা তৃণমূল পার্টির পক্ষ থেকে করার সম্ভাবনা আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।